বছর ঘুরে আবারও একই প্রশ্ন, 50,000 টাকার নিচে নিলে কোনটা নিব? ট্যাবলেট নিব নাকি ল্যাপটপ? কোনটা এফিশিয়েন্ট, কাদের জন্য এফিশিয়েন্ট, আর অ্যান্ড্রয়েড ট্যাবলেট নেওয়াটা কি আসলেই যুক্তিযুক্ত? সেসব প্রশ্নের উত্তরই আজকে দিব। সাথে আছে অনার প্যাড 10। আর গত বছরের অনার প্যাড 9টা কিন্তু একটা কিলার ডিল ছিল, বাট এবারের অনার প্যাড 10টা কি তার থেকে বেটার কিছু অফার করতেছি কিনা সেটাই আজকে দেখবো। সাথে আছে তানভীর, দেখছেন এডিসি। ট্যাবের বিশ্ববাজারে আসলে প্রথম থেকে আইপ্যাডের একটা ডমিনেন্স ছিল, যেটা আনডিনায়েবল। কিন্তু আস্তে আস্তে দিনটা পাল্টাচ্ছে, ধীরে ধীরে ট্যাবলেটগুলো একটু একটু করে কম্পিটেন্ট হচ্ছে, বাট সেটা কি এনাফ? আমাদের হাতের অনার প্যাড 10টা মিড রেঞ্জ ক্যাটাগরিতে উইথ ইটস স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর অ্যান্ড আইপিএস ডিসপ্লে। তবে এটা কিন্তু ঠিক দিকে আগাচ্ছে। মিড রেঞ্জ হওয়া সত্ত্বেও একদম ফ্রিতে একটা স্টাইলাস দিচ্ছে, আবার কিবোর্ডের প্রাইসটাও একদম হাতের নাগালে রয়েছে। বোঝাই যাচ্ছে আউট অফ দ্য বক্স প্রোডাক্টিভিটি সেন্ট্রিক ইউজারদের জন্য টার্গেট করে 40,000 টাকার আশেপাশে একটা অপশন নিয়ে এসেছে, তাও আবার অফিসিয়াল মার্কেটে। এখানে কিছু বিষয় বা পয়েন্ট আছে যেগুলোর কারণে 360 ডিগ্রি ভালো মনে হলেও মন থেকে না ভালো বলতে পারতেছি না। এই যেমন প্যাড 9-এর মতো ব্রাইটনেসটা এখনও সেম আছে, তারপর সিম সাপোর্ট এবারও নাই, এসব সহ ছোটোখাটো কমতি আছে। সব কিছু নিয়ে আজকে মন খুলে আলাপ করব। তার আগে চলেন বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। এত বড় জিনিসটা হাতে নিলে আপনি টের পাবেন এর ওজনটা, প্রায় আধা কেজির মতো ওজন, কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো, সব দিক থেকেই সমান ইকুইভ্যালেন্ট। 6.3 মিলিমিটারের এই ট্যাবলেটটা অ্যালুমিনিয়ামের তৈরি, যেটাকে অনার বলতেছে করান্ডাম অ্যালুমিনিয়ামের টাইপের কিছু, যা নর্মাল অ্যালুমিনিয়াম থেকে প্রায় 30% বেশি শক্তপোক্ত। এখন কত শক্তপোক্ত সেটা ভাই আমাদের দেখার বিষয় না, এটা যারা দেখে ভাইঙ্গা চুইরা তাদের ভিডিওটাই দেখেন। বাট জিনিসটা বেশ শক্তপোক্ত। কালার অপশন আছে দুইটা, সায়ান অ্যান্ড গ্রে। আমাদের কাছে ভাই গ্রে কালারটাই বেশি মানাচ্ছে, একটা ক্লাসি ভাইব দেয় এটা। পেছনে স্টারলাইট ক্লাউড রিং বা যেটাকে আমরা বলি ক্যামেরা বাম, সেটা মাঝখান থেকে এবার কোনায় চলে এসেছে। এই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিক্যাল, কারণ আগের যে প্যাড 9 সেটার ক্যামেরা বামটা ছিল এইখানে। সো যখন আমি এভাবে ধরতাম কোনো সমস্যা ছিল না, বাট যখন এটা ভার্টিক্যালি ধরতাম তখন ক্যামেরা বামটা হাত দিয়ে ঢেকে যেত, এটা একটা ইস্যু ছিল। বাট এবার যখন কর্নারে চলে আসছে, এবার আমি ভার্টিক্যালি ধরি, হরিজন্টালি ধরি, কোনোভাবেই ক্যামেরা বাম্পের সাথে আমার স্পর্শ লাগতেছে না। ইটস এ গুড থিং। তবে ক্যামেরার ব্যাপারে যেহেতু বললাম, হালকা একটু ইনফরমেশনও দিই। অনার প্যাড 10-এ সামনে পিছনে দুই জায়গায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা। গতবারের প্যাড 9-এ 13 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছিল, যেটা এবার একটু ডাউনগ্রেড দেখতে পাচ্ছি। বাট ট্যাবের ক্ষেত্রে না ক্যামেরার বিষয়টা তেমন একটা ম্যাটার করে না। ট্যাবে আমরা নর্মালি যা যা করি, ধরেন ডকুমেন্ট তোলা, পিকচার তোলা, ভিডিও কলিং, এসব মোটামুটি ভালো মতোই হচ্ছিল। আর ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30 fps ভিডিও করা যায়, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড, কারণ এইটার অ্যাকচুয়াল অ্যাডভান্টেজ আপনি পাবেন যখন আপনি গুগল মিট বা জুমে কোনো মিটিং অ্যাটেন্ড করবেন। যাকে আমরা বিল কোয়ালিটিতে ছিলাম, বিল কোয়ালিটি ইজ ভেরি সলিড। তবে হাইলি রেকমেন্ড থাকবে যদি নেন এই কিবোর্ড কেসটা একসাথে নেওয়ার। কিবোর্ডটা ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়, জাস্ট অন করলেই দেখবেন ট্যাবে পপ আপ চলে আসে। আর কিবোর্ডের হিঞ্জটা খুবই স্ট্রং, মানে দেখেন এভাবে ঝাঁকানি দেওয়ার পরও পড়তেছে না। আর এই কিবোর্ডটা কিন্তু বেশ ভালো, সাইজটা অলমোস্ট আমার ম্যাকবুকের কিবোর্ডের মতো হওয়াতে টাইপিং এক্সপিরিয়েন্সটা জোস পেয়েছি। ইভেন এই স্ক্রিপ্ট রাইটার এই কিবোর্ডেই লিখছে। তবে মাইনাস পয়েন্ট হিসেবে বলবো এই সিঙ্গেল স্টপেজটা, মানে কাজ করলে এই অ্যাঙ্গেলেই করতে হবে, অন্য কোনো পজিশনে সেট করা যাবে না। তবুও যে পজিশনটা আছে টেবিলে রেখে খুব আরামসে ইউজ করতে পারবেন। কিন্তু আমার কাছে একটু ঝামেলা লেগেছে এটা আলাদাভাবে চার্জ করার বিষয়টা। স্টাইলাস অ্যান্ড কিবোর্ড দুইটাই আলাদা করে চার্জ করা লাগে। এখানে যদি একটা ম্যাগনেটিক চার্জিংয়ের ব্যাপার স্যাপার থাকতো তাহলে অনেক জোস হতো। আর পেন নিয়ে বলবো ইটস গুড, কাজ চলে যাবে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু না। আর আমার লাস্ট 1 মাসের ইউসেজে আমি রীতিমতো এই টাইপের একটা ফ্যান হয়ে গেছি। আমার গুগল শিট, ডক, কিপের যে মাস্ট নিডেড অ্যাপগুলো আছে সেগুলো আমি এই ট্যাবেই ইউজ করছি। অ্যান্ড এই 1 মাসে আমার এটা কখনো ফিল হয় না যে এইসব কাজের জন্য আমার একটা ল্যাপটপ দরকার। যখন আমি একটা কিবোর্ড অ্যান্ড একটা এক্সটার্নাল মাউস সেট করে কাজ করতেছিলাম, তখন এটা আমাকে অলমোস্ট ল্যাপটপের মতো একটা ফ্যাসিলিটিস দিচ্ছিল। বাট উই অল নো দুইটার স্পেশালিটি অ্যান্ড মেইন ইউজিং পারপাস আলাদা। বাট আপনি যদি একটা ট্যাব দিয়ে ল্যাপটপের 60 to 70% কাজ ডান করতে চান, সেই সাথে আবার ট্যাবের ফ্যাসিলিটিসগুলোও চান, দেন ইউ ক্যান চুজ দিস। কারণ ভাই 50,000 টাকার নিচে যেসব ল্যাপটপ অপশনগুলো আছে সেগুলো না নিয়ে ভাই এরকম একটা মাল্টিপারপাস ডিভাইস নেওয়াটাই আমার কাছে ওয়াইজ ডিসিশন বলে মনে হয়। সো 50,000 টাকার নিচে ল্যাপটপ নেবেন নাকি ট্যাব নেবেন সেটার অ্যান্সার তো পেয়ে গেলেন। এবার চলেন ওনার ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। সামনে আছে 2.5K রেজলিউশনের 12.1 ইঞ্চ আইপিএস এলসিডি একটা প্যানেল, যেটা বেশ শার্প। 249 ppi হওয়া সত্ত্বেও কালার কন্ট্রাস্ট অন পয়েন্টে আছে। কিন্তু এই কালার কন্ট্রাস্টটা না আপনি ইনডোরে দেখতে পারবেন, আউটডোরে গেলে ব্রাইটনেসের কমতিটা ফিল হবে। আর ট্যাবের ইউজ কেসে একটা মেজর নাম্বারের ইউজার কিন্তু ট্যাব আউটডোরে ইউজ করে, সো এখানে ইমপ্রুভমেন্ট বা আপডেটটা খুবই দরকার ছিল। এছাড়া ডিসপ্লেটা ওলেড না, এটা একটা ব্যাকড্রপ। বাট যেই প্রাইস পয়েন্টে এটা এসেছে, এখানে যদি ওলেড দিত তাহলে দামটা আর এমন থাকতো না। আর ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবুও কিছু কিছু অ্যাপে যদি অ্যাডাপটিভ মোড অন থাকে তখন দেখবেন
যে 90 হার্টজ পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। এছাড়া অ্যাপ্রক্সিমেটলি 85 to 88% স্ক্রিন টু বডি রেশিও হওয়াতে ডিসেন্ট টাইপের বেজেল আছে বলা যায় একটা ট্যাব হিসাবে। আর দুই পাশে দেখতেছেন 4টা স্পিকার গ্রিল আছে, যেটার ভিতরে 6টা জোস স্পিকার অবস্থিত। দারুণ সারাউন্ডিং সাউন্ড এই স্পিকারগুলোতে, গান থেকে শুরু করে সিনেমাতে একটা ব্যালেন্সড ফিল দেয়। স্পেশালি এটার বেজের ডেপথটা আপনাকে অবাক করবে। এবার যদি এটার ইঞ্জিনে আসি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর 4 ন্যানোমিটার একটা মিড রেঞ্জের চিপসেট ব্যবহার করেছে, যেটা মিড রেঞ্জের ফোনে কিন্তু বেশ ভালো জনপ্রিয়। অ্যান্ড ট্যাবের মতো ডিভাইসের জন্য এটা এনাফ ক্যাপাবল। আপনি রেগুলার ইউজ হোক, মিডিয়াম টু হেভি মাল্টিটাস্কিং সব কিছু স্মুথলি রান করতে পারবেন। মোট কথা বেশ স্টেবল একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা এটা থেকে। 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আছে। অ্যান্ড ইউএফএস টাইপটা মোস্ট প্রবাবলি ইউএফএস 3.1 হবার কথা। আমাদের টেস্টের রেজাল্টগুলো এটাই ইন্ডিকেট করতেছে। আর যদি প্র্যাকটিক্যাল ইউজের কথা বলি, তাহলে ভাই আমরা ব্যাকগ্রাউন্ডে খুব ইজিলি 6 থেকে 7টা অ্যাপ হোল্ড করে রাখতে পারতেছিলাম। আর মাল্টিটাস্কিংয়ের সময় অ্যাপ সুইচিং করতে তেমন কোনো ইস্যুই ফেস করিনি এখন পর্যন্ত। তবে একটু খটকা লাগবে যখন দেখবেন এটার স্টোরেজটা এক্সপেন্ডেবল না, আবার লাভ খুঁজে পাবেন না যখন দেখবেন এটাতে সিম কার্ডের স্লটও নাই। এই স্যারের একটা সেলুলার ভার্সন দরকার ছিল, কারণ কি যারা ট্যাব ইউজ করে তাদের মধ্যে একটা বড় নাম্বারের ইউজার কিন্তু ট্যাবটা নিয়ে আউটডোরে যায়, তাদের আউটডোরেই কাজ বেশি থাকে। সেক্ষেত্রে যদি সেলুলার অপশন না থাকে, আমার ইন্টারনেটের জন্য কি করতে হয়, আমার ফোনের হটস্পট চালু করে সেটা আবার ট্যাবে কানেক্ট করে আমাকে ট্যাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়, যেটা একটা হ্যাসেল ভাই। সো এখন এই ট্যাবগুলোতে যদি আমরা ফিজিক্যাল সিম না দিতে পারি, অ্যাটলিস্ট একটা ইসিম অপশন যদি থাকতো না, তাহলে ইউজারদের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হতো। আচ্ছা, ব্যাক টু দ্য চিপসেট আলাপ। 7 Gen 3 নিয়ে সবাই কম বেশি ভালো জানেন। এটা হেভি গেমিংয়ের জন্য না, তবে মাল্টিটাস্কিংয়ের জন্য গুড এনাফ চিপসেট। আর সব কিছু খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। নোটিসেবল কোনো ল্যাগ স্টার্টারে দেখা পাবেন না। আর বেশিরভাগ মানুষই না এইসব ট্যাবে ক্ল্যাশ অফ ক্ল্যান টাইপের আরপিজি গেমগুলো খেলতেও মজা লাগে, বড় স্ক্রিনে দেখতেও ভালো লাগে। আরও বেশি ভালো লাগে যখন দেখবেন যে এটাতে ব্যাটারি আছে 10,100 mAh একটা ব্যাটারি। ভাই সারাদিন দিব্যি চালিয়েও দেখবেন দিন শেষে 10 থেকে 20% চার্জ বাকি রয়ে গেছে। এমনিতে এই ডিভাইসে মাল্টিটাস্কিং, কন্টেন্ট ওয়াচিংয়ে তো মজা পাবেনই, তারপর আবার যখন এত বড় ব্যাটারিও পাবেন, ইজিলি আপনার ওয়ার্ক স্টেশন নিয়ে আপনি ট্রিপে চলে যেতে পারবেন, রিমোট জব যদি থাকে। সেক্ষেত্রে সারাদিন আপনার চার্জ নিয়ে চিন্তা করা লাগবে না। তবে চিন্তা করা লাগতে পারে যখন আপনি দেখবেন এটাতে চার্জিং সাপোর্ট আছে 35 ওয়াট পর্যন্ত। ওনার বলতেছে 90 মিনিটে এটা 0 থেকে 100% যেতে পারবে। বাট আমাদের চার্জিং টাইমটা একটু বেশি ছিল, খুব অত বেশি না, বাট একটু বেশি ছিল, তাই চিন্তার এত বেশি কারণ নেই। তবে এটাকে ল্যাপটপের রিপ্লেসমেন্ট বলতে গেলে আমাকে দেখতে হবে এটার সফটওয়্যার। হার্ডওয়্যার থেকে অনর মূলত এটার সফটওয়্যারের দিকে বেশি ফোকাস করতেছে। ম্যাজিক ওয়েস 9.0-তে চলতেছে এই ট্যাবটা উইথ এ হিডেন গান, আর সেই গুপ্ত বন্দুকের নাম হচ্ছে অনর ডক। হ্যাঁ, অনরের নিজেদের মাইক্রোসফট অফিসের রিপ্লেসমেন্ট এটা, হুবহু সেম বলতে পারেন। আমরা ইন ডিটেলসে যাব না, কারণ ভাই দেখতে, শুনতে, ব্যবহার করতে একদমই সেম জিনিস। যে কোনো ডকুমেন্ট, স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশনস আপনি বানাতে পারবেন এই অনর ডক দিয়েই। সাথে ক্যামেরা দিয়ে স্ক্যান করে ডকুমেন্টও এন্ট্রি করতে পারবেন। আর অনর ট্যাবের সাথে অনরের যে কোনো ফোন কিংবা অনর ওয়াচের যে ইকোসিস্টেমটা, এটা কিন্তু দিন দিন অ্যাগ্রেসিভলি বেটার হচ্ছে। আমরা অনেকেই খেয়াল করছি না বিষয়টা, কিন্তু বাজেট ইউজারদের জন্য শাওমি যেটা করতে পারেনি এত বছর, সেদিকে কিন্তু অনর এগিয়ে যাচ্ছে। ফোনের স্ক্রিন মিরর করা থেকে শুরু করে কলের নোটিফিকেশন ডিরেক্টলি ট্যাব থেকে ম্যানেজ করার মতো কিছু ঘটনা কিন্তু এখনই ঘটতেছে। আচ্ছা, অনেক কিছুই তো বললাম, এবার লাস্ট 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ভিডিওটা শেষ করে দিব। আর যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, তারা এই 2টা কোয়েশ্চেনের সাথে খুব ভালো মতো নিজেকে রিলেট করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 1, এই বাজেট সেগমেন্টে এটাই কি বেস্ট, নাকি এটার ছাড়া অন্যান্য অপশনও আছে? যদি প্রশ্নটা হয়ে থাকে অফিসিয়াল মার্কেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো ভাই বাংলাদেশে ট্যাবের ইউজারই আছে গুটি কয়েকজন, যার জন্য অফিসিয়াল সেগমেন্টে তেমন একটা কম্পিটিশনও নাই, আর খুব বেশি অপশনও নাই যেখান থেকে আমি 10টার মধ্যে একটা চুজ করে আপনাকে বলবো। আর যে কটা অপশন আছে সেগুলোর মধ্যে আমি বলবো যে ভাই অনর প্যাড 10 ওয়ান অফ দ্য বেস্ট ডিল অফার করতেছে। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, এটা দেখলে আপনি একদম 100% ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসি সেকেন্ড অ্যান্ড লাস্ট প্রশ্নে, বেসিক্যালি এই ডিভাইসটা কাদের জন্য? আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট, কর্পোরেট অ্যান্ড যাদের ডে টু ডে লাইফে একটা ট্যাবের ইউজেবিলিটি আছে, তাদের জন্য ভাই অফিসিয়াল মার্কেটে এটা একটা গুড চয়েস। আর তার কারণ হিসেবে সবার আগে আমি রাখবো এটার ইউজেবিলিটি, ভ্যালু ফর মানি অফারিং অ্যান্ড স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স। আর অনর যদি এখানে ছোট্টখাটো কিছু বিষয় যেমন সিম সাপোর্ট আর একটু বেটার ক্যামেরা অ্যান্ড ম্যাগনেটিক চার্জিংয়ের মতো বিষয়গুলো নজর দেয়, তাহলে ভাই এটা আসলে চোখ বন্ধ করে সাজেস্ট করার মতো একটা ডিভাইস হইতো। তো এই ছিল অনর প্যাড 10 নিয়ে যা যা জানানোর সব কিছু জানিয়ে দিলাম। এখন অনর ফোন, স্মার্ট ওয়াচ এবং ট্যাবেও ভালো কিছু অফার করা শুরু করছে। দেখা যাক এটা কতদূর আগায়। সে পর্যন্ত সাথে থাকুন এটিসির, আবার দেখা হবে।